আসসালামু আলাইকুম। ৫,০০০ টাকা বাজেটের মধ্যে কসপেট পালস এই চমৎকার স্মার্ট ওয়াচটি যেমন অলমোস্ট একটি 2 ইঞ্চি সাইজের ডিসপ্লে আপনাকে প্রোভাইড করছে, ঠিক তেমনই কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালয় বিল্ড এই স্মার্ট ওয়াচটিকে আরও প্রিমিয়াম করে তুলছে। তাই এই বাজেটের মধ্যে এই স্মার্ট ওয়াচটি আপনাকে কী কী ফিচার প্রোভাইড করছে আর কী কী ফিচার প্রোভাইড করছে না সব কিছু জানবো পুরো ভিডিও জুড়ে। তাই অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। সাবস্ক্রাইব ভাই অনেক দামি জিনিস, এই জিনিসটা আপাতত আপনাদের কাছ থেকে চাইলাম না। Good night, I love you. Bye-bye. Bye-bye. সো চলে আসে এর বক্স কন্টেন্ট নিয়ে। বক্সের ভেতরে আমরা এই স্মার্ট ওয়াচটি পাবো, সাথে ম্যাগনেটিক ডকটি পাবো, একটি ইউজার ম্যানুয়াল পাবো এবং হ্যাঁ সাথে একটি স্ক্রিন প্রোটেক্টর পাচ্ছি। আমি আশা করেছিলাম এক জোড়া এক্সট্রা হয়তো স্ট্র্যাপ তারা প্রোভাইড করবে, বাট সেটা তারা করে নাই। আজকে আমাদেরকে চমৎকার এই প্রোডাক্টটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। মোতালেব প্লাজা রয়েছে তাদের একটি দোকান। তারা কিন্তু মূলত অনলাইন অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তাদের ফিজিক্যাল শপ ভিজিট করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। সো যান ডিসক্রিপশন বক্সে চেক করে আসুন। সরাসরি যদি আমরা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিকে তাকাই তাহলে দেখলেই বুঝতে পারবেন যে স্কোয়ার শেপের এটার বিল্ড ম্যাটেরিয়াল কিন্তু আসলে অ্যালুমিনিয়াম অ্যালয় এবং এর যে ভাই সাইড ফ্রেমিংটা সেটা বেশ চমৎকার। আমার কাছে সিলভার কালারের এই ফ্রেমিংটা বেশ প্রিমিয়াম লেগেছে এবং আপনাদের কাছে আশা করি লাগবে। এবং আমি যদি ডান দিকের দিকে তাকাই তাহলে দেখতে পাবো এর মধ্যে একটি রোটেটিং হুইল আছে যেটা আসলে খুব রেসপন্সিভ এবং এটার মধ্যে একটা ভাইব্রেশন মোটরেরও কাজ আছে এখানে, অর্থাৎ আপনি এর মধ্যে একটা হ্যাপটিক ফিডব্যাক পাবেন এই রোটেটিং হুইলটা আপনি চালানোর সময়। এবং আমি দেখছি যে নর্মালি যে চাইনিজ স্মার্ট ওয়াচগুলো আছে না, যে আমরা যখন এই রোটেটিং হুইলটা ঘুরাই তখন এর যে ওয়াচ ফেসেসগুলো আছে সেটা চেঞ্জ হয়, বাট এটার মধ্যে কিন্তু সেটা হয় না। সেটা একটা প্রিমিয়াম ফিচার বলতে পারেন। এবং আমরা যদি এর উল্টো দিকে তাকাই তাহলে দেখতে পাবো এখানেও কিছু নেই এবং উপর নিচে তো কিছু নাই। সো এর মাইক্রোফোনটা কোথায়? একদম আমরা যদি এই স্মার্ট ওয়াচটির ব্যাক সাইডের দিকে তাকাই দেখতে পাবো এটা একটা প্লাস্টিক ফ্রেমিং, যদিও খুব ভালো মানের প্লাস্টিক তারা এখানে প্রোভাইড করেছে। এবং এর মধ্যে কিন্তু আপনি স্পিকারটি পেয়ে যাবেন, এর পাশাপাশি কিন্তু এর মাইক্রোফোনটিও পেয়ে যাবেন। আর একদম পিছনে যে প্রয়োজনীয় যত সেন্সেসগুলো আছে সব কিছু বিদ্যমান আছে। আর এই যে চার্জিং পিনটা আছে সেটার ভাই ম্যাগনেটটা তুলনামূলক একটু দুর্বল মনে হয়েছে আমার কাছে, সেটা একটু স্ট্রং হলে আমি আসলে স্যাটিসফাই হতাম। এই স্ট্র্যাপের কথা যদি বলি ভাই, এটার মধ্যে 22 মিলিমিটার একটি স্ট্র্যাপ দিয়েছে এবং এটা একটা লিকুইড সিলিকন স্ট্র্যাপ যেটা আসলে একটা ব্রিদেবল এবং একদম কমফোর্টেবল একটি স্ট্র্যাপ। আমার কাছে বেশ ভালো লেগেছে। বাজেট অনুযায়ী এই স্ট্র্যাপটা পরে আপনি শান্তি পাবেন এবং আপনার মনে হবে আপনি হাতে তেমন কিছু পরেন নাই। স্ট্র্যাপটা এত পরিমাণে ভালো যে আসলে বলার মতো না। ৫,০০০ টাকা বাজেটের মধ্যে এটা ওয়ান অফ দি বেস্ট স্ট্র্যাপ আমি বলতে পারি যারা আসলে ঘড়ির সাথেই দেয়। সো এটা আমি একদম কনফিডেন্টলি বলতে পারবো। ডিসপ্লের দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো ভাই এর মধ্যে কিন্তু তারা 1.96 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করেছে যার রেজলিউশন হলো 410x502, অর্থাৎ যথেষ্ট পরিমাণে শার্প একটি ডিসপ্লে। এবং এর রেজলিউশন যেহেতু ভালো, অর্থাৎ এর মধ্যে যে টেক্সটগুলো আছে এগুলো একদম শার্প, এর কালারটা যথেষ্ট পরিমাণে ভিভিড। অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে এর মধ্যে কিন্তু আসলে ভাই অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা আছে। এবং অলওয়েজ অন ডিসপ্লে খালি জাস্ট অলওয়েজ অন ডিসপ্লে যে আছে তা কিন্তু না, এটা কাস্টম অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা আছে। অর্থাৎ এর মাধ্যমে আপনি অনেক ধরনের অলওয়েজ অন ডিসপ্লে আপনি ব্যবহার করতে পারবেন। এর ওয়াচ ফেসেস যে আছে প্রতিটা ওয়াচ ফেসেস কিন্তু একটা ইন্ডিভিজুয়াল অলওয়েজ অন ডিসপ্লে আছে, অলওয়েজ অন ফিচারটা আছে। এবং ভাই এত পরিমাণে অলওয়েজ অন ডিসপ্লে আছে যে আপনি আসলে শেষ করতে পারবেন না। যতখানি ওয়াচ ফেসেস আছে ততখানি অলওয়েজ অন ডিসপ্লে আছে, অলওয়েজ অন যে ওয়াচ ফেসেসগুলো সেগুলো আছে। এবং এর অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি অলমোস্ট 200+ ওয়াচ ফেসেস পাচ্ছেন। যদিও কিছু পেইড ওয়াচ ফেসেস আছে, বাট ফ্রি ওয়াচ ফেসেসও কিন্তু অলমোস্ট 200-রও বেশি। ডিসপ্লের কথা যদি বলতে যাই তাহলে কসপেট ক্লেম করছে যে এটা নাকি 1000 নিটস পর্যন্ত তার পিক ব্রাইটনেস দিতে পারে এবং এটা আউটডোরে যথেষ্ট পরিমাণে ভিজিবল ছিল। আমার ফুল ব্রাইটনেস দেওয়ার কোনো ধরনের প্রয়োজনই হয় নাই। বাট একটা জিনিস আমি মিস করছি, এটার মধ্যে কোনো ধরনের অটো ব্রাইটনেসের ফিচারটা নাই। এটা যদি থাকতো ভাই একদম এই বাজারে কিন্তু জমে ক্ষীর হয়ে যেত এই ডিসপ্লের ক্ষেত্রে অ্যাটলিস্ট। তাছাড়া কসপেট ক্লেম করছে যে এই ডিসপ্লেটার উপরে নাকি তারা অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট যে কোটিংটা আছে সেটা ব্যবহার করেছে, যার ফলে খুব সহজে এটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট বসবে না বা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনাও খুব কম, কারণ এটার মধ্যে কিন্তু তারা কর্নিং গরিলা গ্লাসে ব্যবহার করেছে। এবং আসলে আমি যে কদিন ব্যবহার করছি এর মধ্যে কোনো ধরনের স্ক্র্যাচ পড়ে নাই, আমি কোনো ধরনের প্রোটেক্টর লাগাইনি, তাও নর্মালি রাফ অ্যান্ড টাফ ইউজই করেছি। এর মধ্যে আমি কোনো ধরনের স্ক্র্যাচ ফেলতে পারিনি। চলে আসে এর কিছু ফিচার্স নিয়ে। এর মধ্যে ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি রয়েছে। তাছাড়া এর মধ্যে কিন্তু IP68 এর ওয়াটার রেটিং রয়েছে, অর্থাৎ বৃষ্টির ছেটাফোটা ওয়ার্কআউটের কাম টুকটাক আপনি এটা সহ্য করতে পারবে। এর মধ্যে তারা 180+ ওয়ার্কআউট মোড রেখেছে, অর্থাৎ আপনি নাম জানা অজানা অনেক ধরনের ওয়ার্কআউট মোডস এটার মধ্যে পেয়ে যাবেন। তাছাড়া আমি আগেই বলেছি এর মধ্যে 200+ ওয়াচ ফেসেসেরও সুবিধা আছে। তাছাড়া এর মধ্যে যে অ্যাপটা আছে যে ভাই এই অ্যাপটাই আমার কাছে পুরো অবাক লাগছে, কারণ আমি আগে জানতাম যে কসপেটের যে স্মার্ট ওয়াচগুলো আছে সেগুলো কসপেট ফিট এই অ্যাপটার মাধ্যমে কানেক্ট হয়ে থাকে,
সেটার মাধ্যমে তো কানেক্ট হয়েছেই, এছাড়া এর মধ্যে কিন্তু আসলে একটা নতুন অ্যাপের নামও আমরা এই মানে স্মার্ট ওয়াচটার মধ্যে পেয়েছি। সেটার নাম হলো অ্যাপেক্স মুভ, এবং বিশ্বাস করেন এই অ্যাপটা কিন্তু আমার কাছে কসপেট ফিটের থেকেও যথেষ্ট পরিমাণে ওয়েল অপটিমাইজড, এবং মানে ভাই ইউআই দেখে আপনি বুঝবেন যে একটা প্রিমিয়াম ভাইব চলে আসছে। এবং এই অ্যাপটার মাধ্যমে কিন্তু আপনি মোটামুটি সব ধরনের ফিচার আপনি ট্রিগার করতে পারবেন। এর মধ্যে নোটিফিকেশন অন অফ করার মতো অপশন আছে, এটার মধ্যে সব ধরনের ফিচার আছে। এত আর বিস্তারিত বলছি না, ভিডিও বড় হয়ে যাবে। এই স্মার্ট ওয়াচটার মধ্যে কিন্তু আসলে একটি স্মার্ট ফিচার আছে, সেটা হলো অটো ডিটেকশন। তারা 6টা স্পোর্টস মোড কিন্তু অটো ডিটেক্ট করে ফেলে, যার ফলে আপনি যখন কোনো স্পোর্টস মোড করবেন, লাইক রানিং করতেছেন, আপনার স্মার্ট ওয়াচ অটোমেটিক ডিটেক্ট করে ফেলবে যে হ্যাঁ আমি রানিং করতেছি, এবং সেখান থেকে সেই ডেটাগুলো কালেক্ট করতে থাকবে। এরকম টাইপের 6টা স্পোর্টস কিন্তু তারা অটো ডিটেকশন করে থাকে। আপনি চাইলে এই অ্যাপের মাধ্যমে ওই স্মার্ট ওয়াচের ভেতর থেকে কিন্তু সেটা আপনি অ্যাক্সেস নিতে পারবেন। মাত্র 45.5 গ্রাম ওজনের এই স্মার্ট ওয়াচটার মধ্যে কিন্তু আসলে বাংলা সাপোর্ট রয়েছে। যেহেতু প্রাণের বাংলা ভাষার সাপোর্ট রয়েছে, সুতরাং সবাইকেই রেকমেন্ড করা যায় এই স্মার্ট ওয়াচটি। তাছাড়া এই স্মার্ট ওয়াচের মধ্যে কিন্তু প্রয়োজনীয় সকল ধরনের সেন্সর বিদ্যমান রয়েছে, এবং এটার থেকে আপনি মোটামুটি অনেকগুলো ফিচারই কিন্তু ট্রিগার করতে পারবেন। হার্ট রেট মনিটরিং, এসপিওটি মনিটরিং, স্ট্রেস মনিটরিং, আপনার মুড মনিটরিং, তারপরে ফিমেল হেলথ মনিটরিং, এগুলো সব কিছু মোটামুটি এখান থেকে করা যায়। এখন আপনারা বলতে পারেন যে ভাই এটার ডেটা অ্যাকুরেসিটা কত পায়, এটার মধ্যে যে সেন্সরসগুলো আছে সেটা কতখানি কাজে দেয়। আমি যদি বলি নর্মালি ওয়াকিং রানিংয়ের ক্ষেত্রে এটা মোটামুটি 98% to 99%ই আপনি মোটামুটি অ্যাকুরেট ছিল। হার্ট রেট মনিটরিংটা আমি দেখেছি যে হ্যাঁ অন্যান্য স্মার্ট ওয়াচের সাথে বলেন বা আপনি নর্মালি আমার কাছে মনে হয়েছে যে হার্ট রেট মনিটরিংটা এটা মোটামুটি 98 to 99%-এর মতো অ্যাকুরেট রেজাল্ট আপনাকে দিচ্ছে। এসপিওটি মনিটরিংটা আমি আসলে খুব একটা রিলায়েবল মনে করছি না, কারণ SpO2 মনিটরিং আমার কাছে খুব একটা রিলায়েবল মনে হয় নাই, বাট এটার যদি আমি অ্যাকুরেসি বলি 90%-এর উপরেই আছে। অর্থাৎ আমি যদি এই সেন্সরসের কথা বলি, এটা মোটামুটি রিলায়েবল সেন্সর, বাট আমি আপনাদেরকে রেকমেন্ড করব এইসব টাইপের স্মার্ট ওয়াচ থেকে অ্যাটলিস্ট আপনার হেলথ মনিটরিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের সিদ্ধান্ত না নেওয়ার জন্য। বেসিকভাবে আপনি পরে আসলে সেটা একটা মোটামুটি আন্দাজ করতে পারেন বা একটা অ্যাজাম্পশন রাখতে পারেন। তাছাড়া এই স্মার্ট ওয়াচটি রেস টু ওয়েক আপ বা অন্যান্য যে সকল ফিচার্সগুলো আছে সেগুলো প্রপারলি কাজ করছিল, কোনো ধরনের প্যারা আমি খাই নাই। এবং এটার মধ্যে যে আমি কলিংয়ের ফিচারটা যদি বলি, সেটা আমি আসলে কলিং টেস্ট আপনাদেরকে বুঝাই দেবো যে এটা কলিংটা কেমন। সো আমি যদি বলি ওভারঅলি 5,000 টাকা বাজেটের মধ্যে এটা ওয়ান অফ দি বেস্ট স্মার্ট ওয়াচ হতে চলেছে, যদি আপনারা এই লুকটাকে পছন্দ করেন। এছাড়াও এটার একটা রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ আছে, যেটা হলো কসপেট ORB, সেটার চ্যানেল রিভিউ অলরেডি আমার চ্যানেল হয়তো বা চলে এসেছে বা শীঘ্রই কিছুদিনের মধ্যে চলে আসবে। সো সেটাও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। এখন চলে আসি এই স্মার্ট ওয়াচটা আসলে ব্যাটারি ব্যাকআপ কেমন দেয়। কোম্পানি ক্লেম করছে যে ভাই এটা এক চার্জে নাকি আপনাকে মোটামুটি 10-12 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিবে, বাট ভাই আমি হার্ড করে ইউজ করেছি, আমি কলিং করেছি, আমি মোটামুটি এটার মধ্যে নোটিফিকেশন পুশ করেছি, এটা আমি রেগুলার ইউজ করেছি, এটা আমি স্ট্যান্ড বাই রেখে দিয়েছি, মানে সব মিলে ছিল যদি আমি বলি এটা আমাকে মোটামুটি 6 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, একদম ওভারলি মোটামুটি চালায়, মানে একটা যতখানি প্রেশার দেওয়া যায়। বাট আপনি যদি মোটামুটি ক্যাজুয়াল ইউজার হন, আমার মনে হয় না 7-8 দিনে আপনাকে এটা চার্জ দিতে হবে। সো চার্জিং ব্যাকআপ যদি বলি, এটা যথেষ্ট পরিমাণ ভালো চার্জিং ব্যাকআপ দিচ্ছিল, যদিও সেটা নির্ভর করে আপনার ব্যবহারের উপর। বাট 350 মিলিঅ্যাম্পের ব্যাটারি সম্পন্ন এই স্মার্ট ওয়াচটা কিন্তু চার্জিং ব্যাকআপের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ভালো। এখন আমি আমার ওয়াইফকে ফোন দিছি আমার মোবাইল দিয়ে, সো এখন ও কলিংয়ে আছে। এখন আমরা মোটামুটি তার সাথে কথা বলবো যে আমার কথাটা কেমন শোনা যাচ্ছে। এবং এই যে আমার মেয়েও কথা বলতেছে। বাবা কি অবস্থা, কি করো তুমি? হ্যাঁ, আই লাভ ইউ, আই লাভ ইউ মমি। ড্যাডি, আমার কথা কেমন বোঝা যাচ্ছে? হ্যাঁ, কি? ও মিস ইউ, গুড নাইট, তুমি ঘুমায় পড়ো। গুড নাইট, আই লাভ ইউ, বাই বাই। সো আপনারা বুঝতে পারতেছেন যে অপর প্রান্তের ভয়েসটা আপনারা কেমন শুনতে পারবেন। এবং এই স্মার্ট ওয়াচের মাধ্যমে এখন মোটামুটি সাউন্ড ফুল করা আছে, এবং আমার ওয়াইফ হয়তো আমার বাচ্চার পাশে আছে, বলবে যে আসলে সাউন্ডটা কেমন শোনা যায় স্মার্ট ওয়াচের মাধ্যমে। কি অবস্থা, কেমন শোনা যায় সাউন্ড? সো স্পষ্ট শোনা যাচ্ছে, সুতরাং বুঝতে পারছেন 5,000 টাকা বাজেটের মধ্যে এই স্মার্ট ওয়াচটার অডিও কোয়ালিটিটা কেমন। সো বন্ধুরা, আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানাতে কমেন্ট করতে পারেন। সাবস্ক্রাইব তো অনেক দামি জিনিস, আপাতত এই জিনিসটা আপনাদের কাছ থেকে চাচ্ছি না। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।